This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আপনারা জানেন নিউজ টপ 9 মানে সারাদিন যে বড় খবরগুলো মিস করে গেছেন তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য, পাশাপাশি নতুন খবর তো আছেই। আর শুরুতে নজর রাখতে হচ্ছে বেলডাঙ্গার দিকে। বেলডাঙ্গার হিংসার ঘটনায় আগে উস্কানিমূলক পোস্টের অভিযোগে গ্রেপ্তার মৌলানা শওকত আলী আলবানীকে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার পুলিশ। বৃহস্পতিবার উস্কানিমূলক পোস্টের অভিযোগ বেলডাঙ্গার জালালপুরের বাসিন্দা আলবানীর বিরুদ্ধে। অভিযোগ, তার উস্কানিমূলক পোস্টের পরেই শুক্র এবং শনিবার দফায় দফায় উত্তপ্ত হয় বেলডাঙ্গা। আলবানীর করা পোস্ট উস্কানিমূলক বলে চিহ্নিত করে মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ, আর তারপরেই গ্রেপ্তার। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। আইপ্যাক সংঘাতের আবহে কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানির আগেই শহরে ইডি ডিরেক্টরের সঙ্গে শহরে আরো 3 জন আইনি পরামর্শদাতা। আগামীকাল সিজিওতে ইডি অফিসারদের সঙ্গে বৈঠক করবেন রাহুল নবীন। অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন রাহুল নবীন, সূত্রে কথাই বলছে। বৈঠক করতে পারেন সিবিআই অফিসারদের সঙ্গে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন ইডি ডিরেক্টর। নজর থাকবে আগামীকাল দিনভর এই খবরের দিকে। ব্যাক টু ব্যাক নজর রাখতে হচ্ছে মহেশতলার দিকে। মহেশতলা আগুন, আতঙ্ক, বাড়িতে আগুন, পরপর সিলিন্ডার বিস্ফোরণ। যে খবর পাচ্ছি আমরা, ডিটেল নেব, কোথা থেকে আগুন লেগেছে, এখন কি পরিস্থিতি সৌভিক? দেখো, তোমাকে জানিয়ে থাকি, এটা হচ্ছে মহেশতলা পুরসভার 19 নম্বর ওয়ার্ড জগন্নাথপুরে একটি বাড়িতে আগুন লেগে যায় এবং সেই আগুন কিন্তু সিলিন্ডারের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারপরে সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সেই সময় বাড়িতে বেশ কয়েকজন ছিল, তাদেরকে তড়িঘড়ি কিন্তু নামানো হয়। আমার তো কোনো হয়নি, তবে সিলিন্ডার ব্লাস্টে কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়ায়। পরবর্তীকালে দমকলের এসে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু বাড়ির মধ্যে সমস্ত কিছু পুরো ঠান্ডা হয়ে গেছে। নজর রাখো। অন্যদিকে মুর্শিদাবাদ, সেখানেও ভয়াবহ আগুন। সুতিতে বালিয়াঘাটি এলাকার একটি বাড়ির ছাদে রাখা পাটকাঠিতে আগুন লাগে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন লাগতে পারে, এমনটাই প্রাথমিক অনুমান করছেন দমকল আধিকারিকরা। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। রাজ্যের সরকারি হাসপাতালে কোন বিভাগে কত বেড ফাঁকা রয়েছে সেই তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্ট। ফাঁকা বেডের তথ্য প্রতিনিয়ত আপডেট করতে হবে। রাজ্য সরকারকে আগামী 1 মাসের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করে বেডের তথ্য উল্লেখের নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে। এর ফলে সাধারণ মানুষ সহজেই জানতে পারবেন বিভিন্ন বিভাগে কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে। অর্থাৎ আমজনতা যে মাঝে মধ্যে অভিযোগ করেন হাসপাতালের পর হাসপাতাল ঘুরে যাচ্ছি, সব জায়গায় বলা হচ্ছে কোনো বেড ফাঁকা নেই। এবার একেবারে পরিষ্কার জনতার সামনে চলে আসবে কোন হাসপাতালের কোন বিভাগে কতগুলো বেড ফাঁকা রয়েছে সেই মুহূর্তে। নির্বাচনের কাজে বাস মিনিবাস নিতে সিজার নোটিশ দিচ্ছে প্রশাসন, কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে বাস মিনিবাসের ভাড়া কি বাড়বে তা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব। ভোটের কাজে ব্যবহৃত বাস মিনিবাসের ভাড়া বাড়ানোর দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছে বাস মিনিবাস সমন্বয় সমিতি। চালক ও খালাসি দৈনিক মজুরি বৃদ্ধির দাবিও তোলা হয়েছে। ভাড়ার টাকাটা একটু যে আমাদের দাবি মতো পেলে আমাদের সুবিধা হয়, আমরা সমস্ত খরচটা মেকআপ করতে পারি। গাড়ির যদি না ভাড়া বাড়ান, না ধার্য টাকা না দেন, আমাদের পক্ষে আর গাড়ি দেওয়া সম্ভব নয়। নির্বাচনের সময় নিরাপত্তা ও ভোট কর্মীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পর্যাপ্ত বাস, মিনি বাস ও গাড়ির প্রয়োজন পড়ে কমিশনের, কিন্তু সেই খাতে ভাড়া আদায় করতে জুতোর শুকতলা ক্ষয়ে যাওয়ার জোগাড় হয় বলে প্রতিবার অভিযোগ তোলেন বাস মালিকরা। এবার তাই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই ভাড়া বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন ও পরিবহন দপ্তরকে আগাম চিঠি দিল বাস মিনিবাস সমন্বয় সমিতি। আমাদের এখানে যে হায়ারিং চার্জ অত্যন্ত কম। দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে নির্বাচন হয়ে যায়, তারপরে যে হায়ারিং চার্জ, তার জন্য যে বিল করে দেওয়ার পরেও আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে, বিভিন্ন মহকুমাতে এখনো সেই বিল পাননি। আরটিও সাহেব মিটিং ডেকেছিলেন, আমরা যাইনি। আমরা বলেছি আমাদের আগে বকেয়া টাকা পয়সা দেওয়া হোক। 2-3টে ইলেকশনেরই পয়সা কিছু কিছু করে বাকি আছে, কিছু মালিক পেয়েছে, কিছু পায়নি। সরকার ইলেকশনে অন্যান্য ক্ষেত্রে টিফিন মিল বা মাইনে, সে ক্যাজুয়াল হোক আর যাই হোক, যে দৃষ্টিভঙ্গি তারা রিফ্লেক্ট করে
আমাদের শ্রমিকদের ক্ষেত্রে সেটা রিফ্লেক্টেড হয় না। নির্বাচনী কাজে বাস, মিনি বাস বাবদ কত ভাড়া দাবি করা হচ্ছে তা উল্লেখ করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পাঠানো চিঠিতে বাস চালক ও খালাসিদের খাবার খরচ বাবদ দৈনিক মাথাপিছু 500 টাকা করে দেওয়ার দাবিও জানানো হয়েছে। যে টাকা কমিশন দিচ্ছে তাতে বাস্তবে আপনাদের চলে, আপনারা বাস চালক এবং খালাসি হিসেবে? না চলে না। আমাদের কমিশনের দাবি একটু আমাদের খোরাকিটা বাড়াইলে এবার আমাদের সবাই সুবিধা। নির্বাচনের বহু আগে বিভিন্ন বাসকে সিজার করার কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি বাসে এই ধরনের সিজার নোটিশ ঝুলছে, যেখানে জানিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনের সময়কালে এই বাসগুলোকে ব্যবহার করা হবে। কিন্তু বাস মালিকরা যেমন যে বরাদ্দ অর্থ কমিশন যে নির্ধারিত দর সেই দরে বাস দিতে চাইছেন না, তেমনি বাস চালক এবং খালাসিরা তারাও কিন্তু কার্যত বেঁকে বসছে। 300 টাকা দিয়ে হচ্ছে না, একটু বেশি করে হলে পরে খাওয়া খরচাটা রাস্তার মধ্যে তো একটু লাগেই। কোনো হোটেলে দেখলাম খাইতে গেলাম তো ওখানে 100 টাকা এক টাইমে লেগে যাচ্ছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাস মালিকরাও এই দাবির বিষয়ে একমত। এই স্টাফেরা যে এই ইলেকশন করাতে যায় তাদের খাওয়া দাওয়া, তাদের কোনো সুরক্ষার ব্যাপার থাকে না। গাড়ির টায়ারের দাম বেড়েছে, যন্ত্রাংশের দাম বেড়েছে, ইন্স্যুরেন্সের দাম বেড়েছে, এত কিছু বহন করা আমাদের পক্ষে পকেট থেকে সম্ভব হচ্ছে না। 2009 সাল থেকে যে ভাড়াটা বা তারও আগে থেকে যে ভাড়াটা চলে আসে সেটা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বলেছি, দরবার করেছি, আমরা চিঠি দিয়েছি। এখন অবধি বর্ধিত ভাড়াটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় যায়নি সরকার। এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছিলাম আমরা। তাদের বক্তব্য, 2024-এ শেষবার ভাড়া বাড়ানো হয়েছে, সেটা অনেকটাই বেশি। তবে ভাড়া বৃদ্ধির দাবির ব্যাপারে পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে কমিশন। আমরা তো চাই যে গাড়িগুলো খাটাচ্ছে তাদের প্রাপ্য কন্ডাক্টর এবং যারা মালিক তাদের ভাড়া দিক। যারা টাকা খাচ্ছে এই টাকা কোথায় যাচ্ছে তার জন্য শ্বেতপত্র প্রকাশ করুন। নির্বাচন কমিশন টাকা আটকেছে, তৃণমূল কংগ্রেস তো আটকায়নি। দ্বিগুণ বাড়বে না কতটা বাড়বে সেটা তো আমরা বলতে পারবো না। সেটা যেটা একটা নীতি সূচনার মধ্যে আসে, একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়, তার জন্যই বলবো। এগিয়ে আসছে ভোট, তার আগে পরিবহন জট কাটাতে কমিশন ও প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে বাস মালিক, চালক ও খালাসিরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বৃহস্পতিবার উদ্বোধন হলো 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবারের মতন মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রথম দিনই বইমেলার 2 নম্বর গেটে একটা আজব ভুল, যা দেখে সবারই চোখ কপালে উঠেছে। মুখ্যমন্ত্রী তখনও মেলা প্রাঙ্গণে আসেননি। বইমেলার আয়োজনে চোখ রেখেছিল TV9 বাংলা। ক্যামেরা চোখ আটকে গেল 2 নম্বর গেটে, প্রতুল মুখোপাধ্যায়ের নামাঙ্কিত গেট। গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী, তাকে উৎসর্গ করেই এই গেট। কিন্তু এটা কি লেখা? 1942 থেকে 1925। এই লেখা সাধারণত জন্ম মৃত্যুর বছরকে নির্দেশ করে। বইমেলার প্রথম দিনই হোঁচট। কোন লোক তো তৈরি করেছেন, নিশ্চিতভাবে কোনো ভুল থাকলে, কোথাও কোনো ভুল থাকলে যদি সেটা মানে নজরে আসার পর সেগুলো নিশ্চিতভাবেই কারেক্ট করে দেবেন। এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা কোনো মানে এটা গেটটা তৈরি করার সময়ের কোনো ভুল। এটাই প্রশ্ন, যে সংস্থা এই কাজের বরাত পেয়েছে তারা একবারও দেখতে পেলেন না কি মারাত্মক একটা ভুল বড় বড় হরফে করে রেখেছেন? TV9 বাংলার ক্যামেরা এই ভুলের ছবিটা ফোকাস করতেই টনক নড়ল। 10 মিনিটের মধ্যে কাগজের প্রলেপ দিয়ে ভুল সংশোধন। যদি একটু ক্লোজ করে ছবিটা করতে বলি, 2025টা তার উপরে কিন্তু কাগজ দিয়ে সেটাকে ঠিক করা হয়েছে। অথচ 10 মিনিট আগেও এখানে ছিল 1942 থেকে 1925। এহেন বাঙালি কবি, গীতিকার এবং গায়কের এহেন ভুল কি করে বইমেলার তরফ থেকে করা হলো সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যদিও সেটা 10 মিনিটের মধ্যেই পরিবর্তন করে দেওয়া হয়েছে। ক্যামেরায় সুদেব রায়ের সাথে দীক্ষা ভূঁইয়া, TV9 বাংলা, কলকাতা। নজর রাখতে হচ্ছে পুরুলিয়ার দিকে। পুরুলিয়ার বাঘমুন্ডিতে কুপিয়ে খুন, বাইকে বাড়ি ফেরার পথে সনাতন মাহাতো নামে এক ব্যক্তিকে ভোজালির কোপ। আচমকা হামলায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্থানীয়রা। ওই ব্যক্তির বাড়িতে খবর দেয়, পুলিশ এসে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কি কারণে এই খুন, তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল ঝাড়খণ্ড থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। দুষ্কৃতীরা স্থানীয় নাকি বহিরাগত, খোঁজ চালাচ্ছে পুলিশ। পুরুলিয়ার বাঘমুন্ডিতে কুপিয়ে খুন, বাইকে বাড়ি ফেরার পথে সনাতন মাহাতো নামে এক ব্যক্তিকে ভোজালির কোপ মারা হয়। আচমকা হামলায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়, পুলিশ এসে উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।